বড় লাভের ব্যবসা করলে সুহাইব। নবুয়াতের তখন একদম শিশুকাল। নবুয়াতের বাতি জ্বলছে মক্কার ছোট গণ্ডির মধ্যে। জাহিলিয়াতের অন্ধকার এ আলোক শিখাকে গলা টিপে মারার প্রাণান্তকর প্রচেষ্টায় রত। কিন্তু নবুয়াতের আলোক শিখা যে আলোক শিশুদের তৈরি করেছে, তারা জগৎ জোড়া সহনশীলতা নিয়ে নীরবে আত্মরক্ষা করে চলেছে। এ ধরনেরই এক আলোক শিশু হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যাচারের স্টিম রোলার চলছে তাঁর উপর। চরম সহনশীলতার প্রতীক সোহাইব সব অত্যাচার, সব নির্যাতন সয়ে যাচ্ছেন নীরবে। আল্লাহর এ সৈনিকদের উপর এ অমানুষিক নির্যাতন কেমন করে, কতদিন আর সয়ে যাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর প্রাণ কেঁদে উঠল। সকলের মতো সুহাইবকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে হিজরাত করার নির্দেশ দিলেন। নির্দেশের সঙ্গে সঙ্গেই সুহাইব সিদ্ধান্ত নিলেন হিজরাতের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কাছে ইসলামের জন্য ত্যাগ স্বীকারের কাছে স্বদেশের মায়া, স্বীয় সহায় সম্পদের মায়া মুহূর্তে উবে গেল। কাউকে কিছু না বলে একদিন হিজরতের উদ্দেশ্যে বের হলেন সুহাইব। সাথে পরিধানের পোশাকটুকু ও আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র ছাড়া আর কিছুই নেই। সুহাইবের এই যাত্রা ধরা পড়ে গেল কুরাইশদের চোখে। সংবাদ পেয়ে ছুটে এলো একদল কুরাইশ। তারা সুহাইবকে জোর করে ধরে নিয়ে যেতে চায় মক্কায়। সুহাইব মক্কার বাইরে গিয়ে দল পাকাবে, মুসলমানদের দল ভারী করবে, কুরাইশরা তা হতে দেবে কেন? কিন্তু সুহাইব একাই রুখে দাঁড়ালেন কুরাইশ দলটির বিরুদ্ধে। বললেন, তোমরা জানো আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। আমার হাতে একটি তীর থাকা পর্যন্ত তোমরা কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। তীর ফুরিয়ে গেলে তরবারি আছে, তরবারি ভেঙে গেলে কিংবা হাতছাড়া হলে তারপর তোমরা আমাকে যা খুশি করতে পারো। এত কিছুর চেয়ে বরং ভালো, তোমরা মক্কায় আমার যা কিছু মাল সম্পদ আছে সব নিয়ে নাও, আর আমি চলে যাই। কুরাইশ দল অর্থের সন্ধান পেয়ে সুহাইবকে ধরার বিপদপূর্ণ ঝুঁকি না নেয়াই যুক্তিযুক্ত মনে করল। তারা পথ ধরল মক্কার, আর সব বিসর্জন দিয়ে মাতৃভূমির মায়া কাটিয়ে রিক্ত নিঃস্ব সুহাইব অনিশ্চিতের পথে পাড়ি জমালেন। এদের সম্পর্কেই আল কুরআন বলছে, এমনও লোক আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটাকে কিনে নেয়। আল্লাহ নিজের বান্দাদের উপর সর্বদাই দয়াশীল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনার সন্নিকটবর্তী পল্লীর একটি দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটল সুহাইবের। নবী তাকে কাছে ডেকে বললেন, বড় লাভের ব্যবসায়ী করলে সুহাইব। সুহাইবকে উঁচু মর্যাদা দিত সকলেই। হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুমূর্ষু অবস্থায় অসিয়ত করেছিলেন, তার জানাজার নামাজ যেন সুহাইবের দ্বারা পড়ানো হয়।